তুমিও হেঁটে দেখো কলকাতা। আসর ভাইদের একটি লং ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আগে বলেছিলাম সামনে ধামাকা আসতে চলেছে, তাই এবার নিয়ে এসেছি কলকাতা ট্যুর। প্রথমে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম যে মিউজিয়ামটার মধ্যে কত কিছু আছে আর কি। বিভিন্ন রকম গ্যালারি, পেন্টিং গ্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এবং আমাদের সাথে বন্ধুরা তোমরা দেখো বিভিন্ন জিনিসকে কিভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমরা কিছু মাছ দেখলাম এবং কিছু প্রজাতি দেখলাম, তার সাথে সাথে বিভিন্ন রকমের জিনিস আমরা পাইতরা পাইতরা করে বেড়াচ্ছিলাম গোটা কলকাতায়। আমাদের বিভিন্ন রকম শাড়ির কালেকশন দেখলাম এখানকার কোনো শাড়ি পরার মতো নয়, তাই আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছিলাম অন্য কোথাও। চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এবং আমাদের সাথে বন্ধুরা তোমরা চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা একটু ঘুরে আসা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটা খুবই সুন্দর এবং অপূর্ব কারুকার্য করা, এবং এর মধ্যে এত সুন্দর ডিজাইন দেখলে চোখ ধাঁধিয়ে যায়। ব্রিটিশ আমলের সেই ডিজাইন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং আমি খুবই সুন্দরভাবে পরিদর্শন করছিলাম। পরিদর্শন করতে করতে আমি ভাবছিলাম যে বন্ধুরা তোমরা সবাই আমাদের সাথে দেখবে, তাই তোমরা কমেন্টে জানাবে যে আমাদের ভিডিও আর কোথায় কোথায় বানানো উচিত। তারপর তো সায়েন্স সিটিতে জল দেখতে আসলাম, কলের জল, এবং যেটা বিনা পাইপে চলছিল। এবং তার মধ্যে আরো কিছু সরঞ্জাম দেখতে চাইলাম, এবং আমাদের বন্ধু বারবার কলটাকে ঘুরিয়ে দেখছে যে কেন বারবার এইভাবে জল পড়ছে আকাশ থেকে। কিন্তু আরো জানা ভেতরে একটা লম্বা পাইপ লাগানো ছিল, আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসলাম। এবং আমরা সায়েন্স সিটিতে আরো মজা করার জন্য আমরা সায়েন্স সিটির ভেতরে প্রবেশ করার জন্য রেডি হলাম। এবং আমাদের যে মাস্টার ধোয়া তুলে দিয়েছে একদম দারুণ ভাবে, যেটা আমাদের দ্বারা তো সম্ভব হয়েছিল না। হঠাৎ করে আমরা দেখলাম কিছু একটা ফাঁপা, হাত দিতে বোঝা গেল লেজার লাইট। আমাদের একটা বন্ধু খুব আগ্রাসী ভাব নিল, ভাবলো যে আমরা কোনো কিছু সুপার পাওয়ার পেয়ে যাবো। এবং আমরা তার সাথে আমি ভাবলাম কিছু একটা খেলা খেলা যাক। আমি সাইকেলের মতো প্যাডেল মারি করতে করতে সোজা চলে যাচ্ছিলাম অন্য কোথাও। গোল গোল ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছলাম অন্য একটা জায়গায়। গিয়ে দেখি তো আমার একটা বন্ধু বারবার কিছু তোলার চেষ্টা করছে এবং কিছু বানানোর চেষ্টা করছে। সে হাত দিয়ে এবং টুপি দিয়ে দুটোই ট্রাই করছে। এবং তারপরে আমরা কিছু মাছ দেখতে বেরোলাম। কিছু মাছ তো আমার দিকে ভয়ঙ্কর হয়ে তাকাচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম টানেলের মধ্যে ছোট্ট টয় ট্রেনে করে, এবং আমরা ভেতরে দেখছিলাম বিভিন্ন জিনিস। একটা ছোট অ্যাকুয়ারিয়ামের মতো বানানো হয়েছিল। আমরা সেটাকে পরিদর্শন করতে করতে একটু সামনে যেতে কিছু অদ্ভুত দেখা গেল। অদ্ভুত কি? অদ্ভুত কিছু একটা ডাইনোসরের মতো। এবং ডাইনোসর দেখতে দেখতে আমরা ভাবলাম এটা কি নড়াচড়া করছে, হঠাৎ করে নড়ে উঠলো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা। ঠিক আছে, তোমরা যদি যাও তোমরা অবশ্যই এইসব জায়গাগুলো ভিজিট করতে পারো, খুবই সুন্দর জায়গা। আমরা আরো সামনে এগোতে থাকলাম টয় ট্রেনে করে, এবং বিভিন্ন রকমের ইতিহাসের সম্পর্কে, বিভিন্ন রকমের পশু প্রাণী যাদের প্রজাতিগুলো আজ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের ব্যাপারে জানলাম। এবং তাদের ব্যাপারে জানতে জানতে কিছু মজার জিনিস, কিছু মজার ভিডিও আমরা তোমাদের জন্য বানিয়ে রেখে দিলাম। ভাবলাম যে আমরা একা একাই কেন দেখবো বন্ধুরা, তোমরা আমাদের সাথে দেখবে। তাই আমরা টয় ট্রেনে করে আরো এগোচ্ছিলাম। তার সাথে দেখলাম ডাইনোসর আমাদেরকে খেতে আসছিল। আমরা খুব ফাঁকি মেরে ওদেরকে পালিয়ে গেলাম টয় ট্রেনে করে। পালিয়ে যেতে যেতে সামনে দেখছি আরো বড় বড় ডাইনোসর, এবং সেই ডাইনোসরের শেষ নেই। আচ্ছা বন্ধুরা, তোমরা যে ভিডিওগুলো দেখছো আমাদের চ্যানেলটাকে একবার লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য এইভাবে নিয়ে আসতে পারি। আর হাসপার ভাই তোমাদের জন্য সকল সময় নতুন নতুন ভিডিও বানাতে থাকবে। ততক্ষণে আমরা আমাদের বন্ধুগুলোকে দেখলাম খুবই সুন্দরভাবে দেখছিল, এবং তার সাথে তারা বোঝার চেষ্টা করছিল যে এগুলো কি আদৌ। তারাও বুঝতে পারছিল না আর আমিও বুঝতে পারছি না। বন্ধুরা তোমরা বলতে পারো, কমেন্টে জানিও। আমরা এই মুহূর্তে আরো কিছু দেখতে চলেছি, তোমরা অদ্ভুত কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা ডাইনোসর যখন পেরিয়ে গেলাম, তখন আমরা আরেকটু সামনে এগোতে দেখলাম উপরে কিছু উড়ছে। তারপরে আমরা বুঝতে পারলাম এটা পক্ষীরাজ নাকি। পক্ষীরাজ দেখতে দেখতে আশেপাশে কিছু ডাইনোসর আমাদেরকে বললো যে না, ওটা পক্ষীরাজ না, ওটা ডাইনোসরই একটা উড়ন্ত। তারপরে আমরা আরো কিছু দেখতে পেলাম যেটা হলিউডের সিনেমা দেখা যায়। এবং তারপরে হাতি দেখতে পেলাম, হাতির ঠোঁটের মধ্যে দাঁত ঝুলছে, যেটা আগে কখনো দেখেছিলাম না। হতে পারে কখনো আগে হাতির ঠোঁটে দাঁত ছিল, এখন মুখে হয়ে গেছে। তোমরা জানিও অবশ্যই তোমাদের কি মতামত। এবং আমরা তার সাথে সাথে আরো অদ্ভুত কিছু বানর দেখতে চলেছি। এবং আমরা টয় ট্রেনে করে সামনের দিকে এগোতেই থাকছি। তার সাথে কিছু জিনিস আমাদেরকে ঘুরে ফিরে বারবার তাকাচ্ছে, এবং আমাদেরকে বলছে ভিডিও বানাস না, ভিডিও বানাস না। তারপরে আমরা শুনবো না বন্ধুরা, তোমাদের জন্য আমরা ভিডিও বানাতে থাকবো।
আমরা তার সাথে এগিয়ে চলেছি এক্সিটের দিকে। এখান থেকে বন্ধুরা রাস্তা শেষ। রাস্তা শেষ হতেই আমরা সোজা চলে যাব অন্য একটা জায়গায়। অন্য একটা জায়গায় যেতে গিয়ে আমাদের মনে পড়লো যে বিশ্ব বাংলায় দেখা হয়নি, তাই আমরা চলে আসলাম বিশ্ব বাংলার গেটের কাছে। এবং সেটা খুব সুন্দরভাবে দেখার পরে, আশেপাশে ক্যামেরা বন্দি করার পরে আমরা অন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করতে লাগলাম। ভাবলাম কলকাতা ঘোরার পর মিশরে যাওয়া যাক। না, মিশর আমাদের কলকাতার মিশর, পিরামিডের মধ্যে। পিরামিডের মধ্যে খুবই গরম, এত গরম বলা মুশকিল। তারপরে আমরা চলেছি যে অ্যাকচুয়াল পিরামিডের মধ্যে কি আছে দেখার জন্য। পরে দেখতে পেলাম যে এখানে ফেরাওকে বেঁধে রাখা হয়েছে, তাও আবার কাচের মধ্যে। তোমরা দেখতে চাও বন্ধু, একটু সামনে গেলে দেখতে পাবে এই যে একদম সুন্দরভাবে তাকে রাখা হয়েছে কাচের মধ্যে বন্দি করে। তারপরে চলে আসলাম আমরা অন্য কোথাও। অন্য কোথাও আসতে দেখলাম যে কেউ কেউ উঁকি মারছে আমাদের দিকে, এবং আমি তার নাক টিপে দিলাম এবং ফাটাম করে একটু মুচকি হাসি মেরে পালিয়ে গেলাম। তাজমহল দেখতে। কলকাতায় তাজমহল আছে, তাই কলকাতায় তাজমহল দেখতে গেছি। এটা সত্যিকারের তাজমহল না, এটা ডুপ্লিকেট তাজমহল। সেই তাজমহল পরিদর্শন করতে করতে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায়, যেখানে গিয়ে বুঝতে পারলাম প্রতিটা মানুষ একে অপরকে সাহায্য করছে। এবং তারপরে আমরা ভাবলাম আমরা কাউকে সাহায্য করি। আমরা কাউকে সাহায্য করার জন্য খুঁজে না পেয়ে আমরা কারোর পিছু ধরলাম। পিছু গিয়ে বুঝতে পারলাম এখানে কোর্টের মতো বিচার চলছে এবং বিচারপতিরা এই ধারে বসে আছে আরাম করে। এবং তারপরে আমরা চলে আসলাম চীনের প্রাচীরে। চীনের প্রাচীর বন্ধুরা কলকাতায় আছে, আবার চীনের প্রাচীর অন্য কোথাও পেবো না, এটা ডুপ্লিকেট। তাই আমরা চীনের প্রাচীরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এরকম মজা বন্ধুরা আর কখনো পাইনি যতটা কলকাতা ঘুরে আমরা পেয়েছি। তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক শেয়ার ফলো করবে, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে। এবং তোমরা নেক্সট কোন ব্লগ দেখতে চাও বা কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে।